পৃথিবীর প্রতিটি জায়গায়, প্রতিটি ক্ষণে কত মানুষের কত গল্প থাকে। আমরা দেখতে পারি, পড়তে পারি, কিন্তু বুঝতে পারি না। আবার কত গল্প অন্তরেই রয়ে যায়, যা কেউ জানে না। আমার গল্পটাও সেরকম। ঘুঙ্গুর, তুমি যে এসেছো আমি বুঝতে পেরেছি। রোজ রোজ তুমি কিভাবে বুঝে ফেলো যে আমি চলে এসেছি? তুমি আসার আগে একটা প্রজাপতি আমাকে আগে থেকে বলে যায়। ও, ওই যে সেই প্রজাপতিটা না? আচ্ছা, ওই প্রজাপতিটাকে তুমি দেখো কিন্তু আমি দেখি না কেন? সেটা তো জানি না। এখন কি আছে এই প্রজাপতিটা? না, এখন সে চলে গেছে। উফ, কেন সে চলে যায়? আমিও একটু দেখতে চাই প্রজাপতিটাকে। আচ্ছা, একদিন তোমাকে আমি সেই প্রজাপতিটা দেখাবো। কবে দেখাবে? আমি চলে গেলে? তুমি চলে যাবা মানে? কোথায় যাবে? বারে, আমি কি কোথাও যেতে পারি না? ধরো একদিন আমি কোথাও চলে গেলাম, তখন? তুমি যেখানে যাও না কেন, আমি একদিন তোমাকে খুঁজে বের করব। কি করে? সেই প্রজাপতির মাধ্যমে। আচ্ছা, আমি যদি কোথাও হারিয়ে যাই তাহলে কি তোমার প্রজাপতিটা আমাকে খুঁজে পাবে? হ্যাঁ। তার মানে আজকেও তুই সেই প্রজাপতি দেখেছিস। আর এটাই সেই জায়গা যেখানে ঘুঙুরের সাথে তোর দেখা হতো। এই রেস্টুরেন্টে তখন এখানে রেস্টুরেন্ট ছিল না। এখানে একটা খুব সুন্দর বিশাল বড় গাছ ছিল। তার মানে তুই ওকে খোঁজার জন্য আমাদেরকে এখানে নিয়ে আসছিস। ওইখানেই আছে। ও ম্যান, তুই এই যুগের ছেলে হয়ে কোন মান্দার তামুলের লোকের মতো ঠাকুমার ঝুলি বলছিস? ইজ ইট পসিবল? প্রজাপতি তোর কাছে এসে বলে যাবে ও এখানেই আছে? আমি তোদেরকে কিছুই বিশ্বাস করতে বলছি না। তোরা আমার কাছে জানতে চেয়েছিস, আমি জানিয়েছি। ওকে ফাইন, আমরা সবাই মিলে ওকে খুঁজে বের করবো। এই চল। আচ্ছা, কি যেন নাম বলছিলি মেয়েটার? ঘুঙুর। ঘুঙুর। আচ্ছা, ওর কোনো ছবি আছে তোর কাছে? আছে। দে তো। এটা কার ছবি? আমার কাছে তো ওর এই ছোটবেলার ছবি ছাড়া কোনো ছবি নেই। দোস্ত, এই ছবিতে ওকে কিভাবে আমরা খুঁজে বের করবো বল? আমি বলছি তোকে খুঁজে বের করতে। যা করার আমিই করব। এই, এখানে কয়টা মেয়ে আছে, চল জিজ্ঞেস করি। চল চল। ঘুঙুর, রাইট? সরি, আপনার মাথায় কি সমস্যা আছে? হ্যাঁ, আপনি খেপছেন কেন? মেয়ে মানুষ দেখলে কথা বলার বাহানা খোঁজেন, তাই না? এক্সকিউজ মি, মানে আপনাকে দেখে বিন্দু পরিমাণ কথা বলার ইচ্ছে থাকছে না আমার। আমার বন্ধুর গার্লফ্রেন্ড হারিয়ে গেছে, তাই আমরা আসছি ওকে খুঁজতে। কি গার্লফ্রেন্ড হারিয়েছে বন্ধুর আর খুঁজছেন আপনারা? ফাইজলামি করেন। ফাইজলামি না, সত্যি বলছি। 13 বছর আগে 8 বছরের গার্লফ্রেন্ড হারিয়ে গেছে।
আপনি যদি আর একটা কথা বলেন না, আমি কিন্তু পুলিশ ডাকবো। সোজা এখান থেকে চলে যান। আচ্ছা যাচ্ছি, তার আগে বলেন না আপনি ঘুঙুর কিনা। আমার চাচা কিন্তু এ থানার ওসি। না না, আমি আপনার চাচার পরিচয় জানতে চাইনি, মানে আমি জিজ্ঞেস করছি আপনি ঘুঙুর কিনা। ঠিক আছে ঠিক আছে, বুঝে গেছি, এই চল। মা, কি ব্যাপার, ক্লাস না চলছে? ধুর, এই ক্লাস বোরিং লাগে আমার। ছোট্টবেলা থেকে পড়ালেখা তোমার কাছে বোরিং। কত টেনে টুনে যে এই পর্যন্ত নিয়ে এসেছে সেটা তো আমি জানি। না, আমি না আসলে তুমি আমাকে জীবনে টেনে আনতে পারতে। হ্যাঁ, এখন তো এগুলি বলবি। চল, রাত হয়ে গেছে, খাবি চো। খাবো, তাই একটু তোমার সাথে বসে কিছুক্ষণ। আচ্ছা ঠিক আছে, বস, আয়। খুব ভালো হয়েছে তুই আসছিস। তোর জন্য আমি কিছু পিঠা, সন্দেশ, আচ্ছা এগুলো বানিয়ে রেখেছি। তোর কি আর কিছু লাগবে বল, আমি বানিয়ে রাখবো। লাগবে। কি? তোমাকে লাগবে মা। তোমাকে ছাড়া ঢাকায় ভালো লাগছে না মা, প্লিজ চলো। ঢাকায় তো তোমার কোনো অসুবিধা হবে না মা, ওখানে তো আমাদের গাড়ি বাড়ি সবকিছু আছে, তুমি চলো প্লিজ মা। তুই তো জানিস আমি ঢাকায় যাব না। যেতে হলে তো তোর সাথেই যেতাম। তোকে কি আর একা একা ঢাকা পাঠাতাম? আচ্ছা, ভালো কথা, বাবুর্চি, দারোয়ান, আয়া এরা কি ঠিকঠাক মতো কাজ করছে? ধুর, ওরা কিচ্ছু পারে না। ওদের কাছে গরম জল চাইলে দেয় কফি, কফি চাইলে দেয় জুস। মা প্লিজ, ওরা এক একটা ছাগল, ওদিকে গিয়ে একটু মানুষ করো মা, প্লিজ চলো। আমি বুঝতে পেরেছি যে তুমি এগুলি বানিয়ে বানিয়ে বলছো, এগুলি এক ধরনের বাহানা। কে ওখানে, কি কোনো সমস্যা হয়েছে? কি সমস্যা হবে? ওখানে কোনো সমস্যা নেই, সব ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, প্রমিস করছি যে ঢাকায় যেয়ে তোর সাথে কিছুদিন থেকে আসবো। কবে? তোর ফাইনাল সেমিস্টার যখন শুরু হবে তখন যাব। সেমিস্টার ফাইনাল মানে তো পরীক্ষা মা, ওই সময় কি তুমি কি? তোর সমস্যা কি? পরীক্ষার সময় তো মারা থাকে। এই, এত কথা বলতে হবে না তো, চুপ খেতে চল। তুমি কিন্তু বুঝতে পারছো আরে পুরো ব্যাপারটা। মুখ বন্ধ, কোনো কথা নেই, চলো 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 চলো। তো কত বড় সাহস, তুই ভার্সিটিতে মেয়েদের ইফটিজিং করস? আমি কাকে ইফটিজিং করলাম? কলার ছাড়ো, কলার ছাড়ো। হাত তুলছো কেন ওই গায়ে? শুধু ওর গায়ে না, তোদের সবকটার গায়ে হাত দিয়ে বের করে ভার্সিটি থেকে বের করে দেওয়া উচিত। এই ক্যাম্পাস তোমার বাপের। এই ছেলে সবাইকে ডাকতো। আচ্ছা দাঁড়া, এত উত্তেজিত হইস না। নরেন, তোরা থাম। ইফতিজিং তো ওরা করে না, যারা করছে ওরা তো বাহিরে। তুই শিওর? হ্যাঁ সত্যি, আমি দেখছি ওরা করে নাই। এখন কাকে বের করা উচিত ক্যাম্পাস থেকে? কি করেন, কিসের জন্য আসেন ক্যাম্পাসে? এটা কি হলো? শুধু শুধু ওদেরকে ছাড়িয়ে না জেনে না শুনে কাজটা করা কি ঠিক হইছে? তোর উচিত ওকে সরি বলা। আমি সরি বলবো? ইম্পসিবল। থাক, তুই তোর এই গুনিয়ে আয়, চল। দোস্ত,
ব্যাপারটা একটু বাড়াবাড়ি হয়ে গেল না? কোন ব্যাপারটা? মানে কালকের ব্যাপারটা দোস্ত। না, মেয়েটা যেটা করছে, আমি খোঁজ নিয়েছি দোস্ত। একটা ছেলে ওদেরকে রেগুলারলি ডিস্টার্ব করে। তোর ওই মেয়েটার জায়গায় তুই থাকলে তুই কি করতি? তাহলে কি তুই চাস আমি ওই মায়ের কাছে গিয়ে মাফ চাই, যে তোর গায়ে হাত তুলছে তারে গিয়ে সরি বলি? না না দোস্ত, আমি এটা বলিনি। ধর ওই সাইড থেকে যদি কেউ তোর সরি বলতে আসে বা ভুলটা স্বীকার করে, তুই তো বেশি ঝামেলা করিস না, তুই মেনে নিস। দেখ, আমি তো মার খাইছি। ধর আমি যদি মানতে পারি, তুই তো আমার বন্ধু হিসেবে তুই তো মানতে পারবি, তাই না? পারবি তো? খিদা লাগছে, চল। চল, কি খাবি বল? কি কি খাওয়াবি বল? বলস তো তুই খাস। তোমার রং ঢং দিন দিন খালি বাড়তেছে। আরে দোস্ত, কি যে বলস না। সরি বললে আমি কেন বলবো? সরিও বলবে। কথা যতই বলিস না কেন, দোষটা কিন্তু আগে তোর ছিল। তুই তো না জেনে না শুনে সানির গালে চড় মেরে বসলি। সরি বলা উচিত তোর। বাহ, তুই তো দেখি ওদের হয়ে দালালি করছিস। যেটা ঠিক সেটাই বলছি, ওদের হয়ে দালালি করছি না। ওকে ফাইন, বুঝলাম। আমি না হয় সানিকে চড় মারছি। আমি সরি বললে সানিকে সরি বলবো, আমি ওকে কেন সরি বলবো? ও আমাকে সরি বলবে, তারপর আমি দেখবো। উফ, সরি, আমি কিন্তু সরি বলছি। এবার তোমারও বলা উচিত। আমারও কালকে এতটা মানে খারাপ ব্যবহার করা উচিত হয় না। আই এম সরি টু। ফ্রেন্ডস, হ্যালো, হ্যালো। আবির শোনো, কি? তোমার জন্য একটা সারপ্রাইজ ছিল। বলো। আই লাভ ইউ।
2টা দিন হয়েছে ফ্রেন্ডশিপ করছো আমার সাথে, আমাকে ভালো মতো চিনোও না, এখনই তোমার প্রেম হয়ে গেছে? এত সস্তা? দেখো, প্রেম ব্যাপারটা না এত সস্তা না, ব্যাপারটা সিরিয়াস। একটু বুঝে শুনে তারপর প্রেম টেম করো। আবির, তুমি কি অন্য কাউকে ভালোবাসো? তুই বলছিস কিছু? আমি কি বলবো? আমি কিছু দেখ সানি, সত্যি কথা বল আমাকে। সত্যি বলছি, আমি কিছু বলি নাই। তুমি আমার লেখাগুলো পড়ছো না? আমার ড্রয়িংগুলো দেখছো না? মানুষের পার্সোনাল ব্যাপারে ইন্টারফেয়ার করো কেন? লিমিট ক্রস করবা না আমার সাথে। শোনো, কাজটা তুই ঠিক করিস নাই। একটা মানুষকে প্রপোজ করা তো খারাপের কিছু না ভাই, তাই বলে সবার সামনে তুই অপমান করবি ওরে, পুরো ক্যাম্পাসের সামনে। এটা তো একটু ঠান্ডা হলে কিছু বলা যাইতো নাকি? সানি ইনভলভ হইস না। আচ্ছা, আমি মানতাম, আমি সবকিছু মানতাম যদি আমি বুঝতাম যে একটা মানুষ আছে, ঘুঙুর না ভুঙুর, তার কোনো অস্তিত্বই নাই। দেখ কতজনের সাথে ঘুরতেছে গিয়ে, আর তার জন্য তুই তোর জীবন নষ্ট করতেছিস। ফালতু একটা মাইয়া। সব ব্যাপারে ইনভলভ হবি না সানি, ওই রাইট তোরে আমি দিই নাই। এটা আমার পার্সোনাল ব্যাপার সানি, তোরে কোনোদিন আমি কোনো কিছুতে কিছু বলি না, কিন্তু এই ব্যাপারে ইনভলভ হবি না সানি। মাথায় খেয়াল রাখিস ব্যাপারটা। কি ব্যাপার? 2 দিন যাবত দেখছি যে মন খারাপ করে বসে আছিস। ইউনিভার্সিটিতে কোনো প্রবলেম হয়েছে? সব ঠিক আছে। সব ঠিক আছে বললেই গেল? সব ঠিক আছে? আমি দেখতে পাচ্ছি তুই মুড অফ হয়ে বসে আছিস। এক কাজ কর, আমার এখানে থাকতে ভালো লাগছে না। আমি কি আসতে চেয়েছি? আমাকে গ্রামে পাঠিয়ে দে। তুই না থাকলে আমার কি ভালো লাগে বাসার মধ্যে, এরকম একটা খালি বাসায়? একদমই ভালো লাগে না। আমাকে পাঠিয়ে দে গ্রামে। মা, তোমাকে একটা কথা জিজ্ঞেস করি। কি? মা, ধরো আমি মানে সানি অনেক বছর আগে থেকে কাউকে খুব ভালোবাসে, কিন্তু ওই ভালোবাসার মানুষটা এখন ওর জীবনে নেই, আরো বহু বছর আগে হারিয়ে গেছে। ওই মানুষটার অ্যাবসেন্সে, ওই মানুষটা ওর জীবনে না থাকা অবস্থায় বর্তমানে যদি নতুন কেউ ওকে ভালোবাসতে চায়, তাহলে সানি কি করবে? সানি কি অপেক্ষা করবে ওর ভালোবাসার মানুষটার জন্য, নাকি সানি নতুন কারো ভালোবাসার ডাকে সাড়া দেবে? সানি নাকি তুই? মা প্লিজ। আচ্ছা ঠিক আছে সানি, শোন, ভালোবাসা হচ্ছে এমন একটা জিনিস যেটা 100 বছর শেষ হয় না, কিন্তু আবেগটা কিন্তু শেষ হয়ে যায়।
তাহলে এখন তুই খুঁজে দেখ, না মানে সানি খুঁজে দেখুক যে কোনটা আবেগ আর কোনটা ভালোবাসা, তাহলে উত্তর পেয়ে যাবে। আরেকটা কথা, যদি ভালোবাসা সত্যি হয় তাহলে 100 বছর পরে হলেও সে ওই মেয়েকে পাবে। মা, তুমি যদি সানির জায়গায় থাকতে, তুমিও কি তাহলে এটাই ফলো করতে? আসলে এক একজনের ভালোবাসা এক এক রকমের, সব ভালোবাসার ধরন তো একরকমের হয় না। কারো কারো ভালোবাসা শুধুই ভালোবাসাই থাকে, আবার অনেকের ভালোবাসার মধ্যে কিন্তু থেকে যায়, স্বার্থ থেকে যায়। যদি সানির ভালোবাসা সত্যিই হয় তাহলে অবশ্যই ওই মেয়েকে পাবে, 100 বছর পরে হলেও 100 বছর পরে হলেও পাবে। চল খেতে চল। তুমি যাও, আমি আসছি। আমি আসছি, তোকে ছাড়া আমি খেতে বসবো? যাও তুমি, আমি 1 মিনিটে আসছি। 1 মিনিটের মধ্যে ঠিক আছে। আমি কালকে চলে যাব আবির। তুমি চলে যাবা কেন? জানি না, বাবা আমাকে অনেক দূরে নিয়ে যাবে। তোমার সাথে কি আর আমার দেখা হবে না? হবে। কিভাবে? তুমি না বলেছো তোমার সেই প্রজাপতিটা তোমার আমার কাছে নিয়ে আসবে? তুমি যখন বড় হবে তখন তুমি আমার কাছে চলে আসবে। যদি আমার প্রজাপতি তোমাকে খুঁজে বের করতে না পারে? তাহলে আমি এখানে চলে আসব। আবির, আমার যেতে হবে। তুমি কালকে আমার বিদায় জানাতে আসবে না? না। কেন? আমি তোমাকে বিদায় জানাতে চাই না। আচ্ছা, আমি এখন যাই। বাবা তোমার সাথে দেখা করতে দেখলে বকা দিবে। কি রে মা, তোর কি মন খারাপ? কই না তো। আমি বুঝি না মনে করেছিস? সেই ছোটবেলায় এতটুকু রেখে তোর মা আমাদেরকে ছেড়ে চলে গেল। তখন থেকে আমি তোর মা, আমি তোর বাবা, আমি সব বুঝি মা। তোর মন খারাপ হলে তো তুই নাচিস। কি হয়েছে আমাকে খুলে বল তো মা, বল কি হয়েছে বল। কিছু না বাবা, ওই পরীক্ষা, পড়াশোনার প্রেশার। ডিনার করেছো? চলো ডিনার করে চলো। চাচা 1 কাপ চা দিও। মামা বিলটা পরে নিও। সানি সানি সানি, যাইস না সানি, প্লিজ একটু বয়। আমার ভুল হয়ে গেছে সানি, ওইদিন রাগটা কন্ট্রোল করতে পারি নাই। না হলে আমি জীবনে তোর গায়ে হাত তুলছি, আর আমি যদি তোর গায়ে হাত তুলে থাকি তুই আমার গায়ে হাত তুলে দিতি।
তো রাগ কি আর কারো হয় না? সরি বললে সব সমাধান হয়ে যায় নাকি? যদি তুই তোর ভুল বুঝতেই পারিস তাহলে আগে নরিনের কাছে যা। বেচারি ওই দিনের পর থেকে আর ক্যাম্পাসেই আসে না। নরিন যদি তোকে ক্ষমা করে তারপর তুই আমার কাছে আসিস। কাকে চাই? এটা কি নরিনের বাসা? হ্যাঁ। দেখেন না আপনার আপু আছে কিনা বাসায়। আচ্ছা, আপনি একটু দাঁড়ান, আমি ডাকতেছি। ঘুমরা বামুনি, আপনার কাছে কে একজন আসছে। কেন আসছো এখানে? এতগুলো মানুষের সামনে অপমান করে তোমার হয় নাই? আবার অপমান করতে আসছো? ও, তুমি সরি বলতে আসছো আমাকে? শোনো, তোমার কোনো সরির প্রয়োজন নাই আমার। তোমাকে না আমার সহ্য হচ্ছে না, তুমি এখনই বেরিয়ে যাও এখান থেকে। তোমার এই মুখটা না আমি দেখতে চাই না। তোমার কাছে আমি হাত জোর করে বলছি, প্লিজ বেরিয়ে যাও এখান থেকে। সেদিন যখন তোমার বন্ধুদের কাছে তোমার নামটা শুনলাম, আমি থেমে গিয়েছিলাম আবির। এত বছর পরেও কিভাবে একটা মানুষ এভাবে মনে রাখে? ঘুঙুর, রাইট? আমার বন্ধুর গার্লফ্রেন্ড হারিয়ে গেছে, তাই আমরা আসছি ওকে খুঁজতে। কি ফাইজলামি করেন? ফাইজলামি না, সত্যি বলছি। 13 বছর আগে 8 বছরের গার্লফ্রেন্ড হারিয়ে গেছে। কে? কি হয়েছে তোর? ঘুমুর? হ্যাঁ, কি ঘুমুর? আমি কলার ছাড়ো, হাত তুলছো কেন ওই গায়ে? ক্যাম্পাস তোমার বাপের?
মানুষ তো এক ছাদের নিচে থেকেও অপরিচিতের মতো থাকে। তুমি কিভাবে এতটা বছর ধরে তোমার মনের ভিতরে আমাকে আগলে রাখলে? আমি ভেবেছিলাম হয়তো সময়ের সাথে সাথে তুমি আমাকে ভুলে যাবে, কিন্তু তুমি আমাকে প্রজাপতির ডানার মতো নিজের মনের ভিতরে আগলে রেখেছো। কখনো কথায়, কখনো কাগজে, কখনো তোমার চুপ করে থাকায়। জানো আবির, ভালোবাসা সবাই পায়, কিন্তু এত যত্ন এভাবে আগলে রাখা কজন পায়? কিন্তু আমাদের বাবা মা, সুন্দর করে ধর। হ্যাঁ, এই বয়সে এসব না শিখবি কখন শিখবি? মার মতো হইস না, বাবার কাছ থেকে শিখ। কি ব্যাপার? কি হচ্ছে এখানে? কিছু না, গাছতলায় বসে সে করছি। এই ঘরে যা, ঘরে যে পড়তে বস। এখানে কি করতেছিস তুই? রাখ, আয়না রাখ। আর তুমি কি? বুঝলাম না আমি কিছু। ঘরে বেসিন রেখে তুমি এই খোলা আকাশের নিচে বসে শেভ করছো, বেসিন নাই? গাছতলায় শেভ করার মজাই আলাদা, তুমি কি বুঝবা? কি বলতে আসছো বলো? কি বলবো আর, এই যে তুমি যে ঢাকায় যে থাকো, 2 মাস 3 মাস পর পর বাড়িতে আসো, আমাদের প্রতি তোমার কোন রকম দায়িত্ব কর্তব্য কিছু আছে? আছে, কিন্তু তোমার কাছ থেকে যে টাকাগুলি নিয়ে ব্যবসা খাটালাম, ব্যবসাটা যদি লাটু উঠে তখন কি বলবা? তখন তো বলবা ব্যবসায় সব টাকা আমি নষ্ট করে ফেলছি, বলবা না? বলো। তুমি ব্যবসা চালাও না, কে মানা করেছে? আর আমার টাকা তুমি পরে দিও, তুমি সুবিধা অনুযায়ী টাকা দিও। এখন আমাদের ওখানে নিয়ে যাও, আমরা একসাথে থাকি, অসুবিধাই কি? নিতে তো চাই ঢাকায়, কিন্তু আমি ঢাকায় নিলে তখন তোমাদেরকে আমি সময় দিতে পারবো না। সারাক্ষণ থাকবো আমি ব্যবসা বাণিজ্য অফিস আদালত নিয়ে, তখন তো তুমি বোরিং হয়ে বলবা আমাদেরকে সময়ই দাও না, জেলখানায় থাকি। তখন কি তোমাদের ভালো লাগবে? থাকতে পারবা একা? পারবা না। থাক বাবা, আমার ওখানে যে কোনো দরকার নেই, আমি এখানে অনেক ভালো আছি। এই শোনো, এই পানিটা চেঞ্জ করে নিয়ে আসো। আমি পারবো না, তোমারটা যে তুই নিয়ে আস। ওকে, কোনো সমস্যা নাই, নিয়ে আসবো। এই আবির, আবির,
আঙ্কেল আন্টির সম্পর্ক তো ভালোই ছিল, তাহলে ওনাদের মধ্যে প্রবলেমটা কি নিয়ে হয়েছিল? নাকি ওনাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠছিল? কোনো কিছু ক্লিয়ারলি না জেনে জাজ করিস কেন? ওর বাবা আমার মা ফ্রেন্ড ছিল, তোর আর আমার মতো। তাইলে প্রবলেমটা কোথায়? আরে সেটাই তো জানি না। তুই একটু আন্টিকে জিজ্ঞেস করবি, মানে কেন এই প্রবলেমটা হয়েছিল? তোর কি মনে হয় আমি এত বছরে মাকে এটা একবারও জিজ্ঞেস করিনি? ও, তার মানে আন্টি এটা বলতে চাচ্ছে না। ঘুঙুর, তুই তো চাইলে এই সমস্যার সমাধান দিতে পারস। তুই আজকে তোর বাবাকে গিয়ে বলবি যে আন্টির সাথে ওনার প্রবলেমটা কি হয়েছিল। তোর কি মনে হয় আমার বাবাকে জিজ্ঞেস করলে সে বলে দিবে? দেওয়ার কথাও না, কিন্তু প্রবলেমটা তো জানতে হবে রে। কিন্তু সেটা কিভাবে? আমার মাথায় একটা আইডিয়া আসছে। কি? আমার না খুব টেনশন হচ্ছে। অ্যাক্সিডেন্টের কথা বলে এখানে কে নিয়ে এসেছে? আমাদের অ্যাক্সিডেন্ট হয়নি মা। মানে কি? তাহলে আমাকে এখানে এভাবে ডেকে আনলি কেন? হ্যাঁ, আর এই ছেলেটার সাথে কি সম্পর্ক তোর? আমি কতদিন তোকে বলেছি যে এই ছেলের সাথে কোনো সম্পর্ক রাখবি না, তারপরে তো আমার কথা শুনলি না। হ্যাঁ, আজকে বাবার চেয়ে এই ছেলেটা তোর কাছে বড় হয়ে গেল। আমি তো কোনোদিন ওদের ছায়া আমার সামনে পড়তে দিতে চাইনি, আজকে তুই আমাকে ওদের সামনে ছোট করলি। হ্যাঁ, তাহলে কি আমি ভুল ছিলাম? আজকে আমার নিজেকে আমার নিজের কাছে অনেক ছোট মনে হচ্ছে। দাঁড়াও, তিনি শুধু তোমার কথাই বলে গেলে, আমারও তো কথা থাকতে পারে, তাই না? তোমার আমার কথা তো সেদিনই শেষ হয়ে গেছে। কথা কখনো শেষ হয় না, আর বন্ধুত্বের সম্পর্ক সেটা তো আরো শেষ হয় না। আমি তোকে আগেই না করেছিলাম যে ওই লোকটাকে বিয়ে করিস না। ওই লোকটাকে কিন্তু আমার খুব সুবিধার মনে হয়নি। আমার কথা তো তুই শুনলি না। কেন, কি করেছো? আমি শুনেছি আবিরের বাবা নাকি আরেকটা বিয়ে করেছে। শুধু তাই না, তোর কাছ থেকে ব্যবসা করবে বলে যে টাকা নিয়েছিল, সেই টাকা দিয়ে কিন্তু সে ব্যবসা করেনি, ওই মেয়েটার পেছনে খরচ করেছে। তোর কাছে কোনো প্রমাণ আছে? তুই চাইলে আমি প্রমাণের ব্যবস্থা করব। ছি রিফাত, ছি, আমি ভাবতেও পারিনি যে তুই আবিরের বাবার নামে এইরকম মিথ্যে কথা বলবি। আমাদের এত বছরের সংসার, কই আমি তো ওর মধ্যে এরকম কিছু দেখিনি। আসলে তুই আগে থেকে তোকে পছন্দ করতিস না, তাই বারবার ওর নামে ভুল ইনফরমেশন নিয়ে আমার কাছে আসিস। আমি কিন্তু এবার ভুল ইনফরমেশন নিয়ে আসিনি। কই, আগের মতো তো এইবারও কোনো প্রমাণ দিতে পারলি না। ঠিক আছে, আমি কয়েকদিনের মধ্যেই প্রমাণের ব্যবস্থা। ব্যাস, বহুত হয়েছে। আসলে তুই চাসিনি যে কোনোদিন আমার সংসারটা টিকুক। তুই কিন্তু আমাকে মিথ্যে ব্লেম দিচ্ছিস। মিথ্যে ব্লেম দিচ্ছি? তুই আমার বাসা থেকে এখন উঠ, বেরো। কি? হ্যাঁ, আমার বাসা থেকে তুই বের হয়ে যাবি। তুই কিন্তু আমাকে অপমান করছিস। এখনো যথেষ্ট ইজ্জত দিয়ে কথা বলছি। এরপর তুই যদি বের না হস, আমি ভুলে যাব যে তুই আমার বন্ধু। ওকে ওকে ফাইন, আমি চলে যাচ্ছি। যাবার আগে আমি তোকে একটা কথা বলে যাই, তুই অবিশ্বাস করে আমাদের বন্ধুত্বের যে অপমান করলি,
একদিন এমন সময় আসবে যেদিন তুই বন্ধুত্বের দাবি নিয়ে আমার সামনে এসে দাঁড়াবি। সেদিন কিন্তু আমি এর কয়েক মাস পর তোমার কথাই সত্যি হলো। আবিরের বাবা আমাদের ছেড়ে চলে গেছে। আবিরের বাবা চলে যাবার পর আমার চোখ দিয়ে যে জল গড়িয়েছে সেটা আবিরের বাবা চলে যাবার জন্য না, আমার চোখ দিয়ে জল গড়িয়ে পড়েছে তোমার মতন একজন বন্ধুকে হারাবার জন্য। আমি আমার বন্ধুত্বকে আমার বিশ্বাসের কাছে ছোট করেছি। তুমি হচ্ছে সেই বন্ধু যে কিনা নিজের কথা না ভেবে সারাটাক্ষণ আমার খুশি চেয়েছে। একবারও ভাবিনি যে তোমার বন্ধুত্বটা আমার কাছে কতটা দামি ছিল। একবারও ভাবিনি যাকে আমি অপমান করেছি সেই অপমানের শোধ আমাকে এইভাবে পেতে হবে। বড় একা হয়ে গিয়েছিলাম আমি, বড় একা। আজ আমি জোর হাত করে তোমার কাছে দাবি করছি, আমার বন্ধুত্বটাকে ফিরিয়ে দাও প্লিজ। দেব, তবে একটা শর্তে। কি শর্ত? তুমি যদি আমার মেয়েকে তোমার ছেলের বউ হিসেবে ঘরে তুলে নাও। নেব, নিতে তো চাই। ওরা কোথায়? ও হ্যাঁ, তাই তো। আজকে আমি অনেক খুশি। আমি জানি। না, তুমি জানো না। তুমি আমাকে পেয়ে খুশি না? খুশি? কিন্তু তুমি আমাকে বলেছিলে তোমার সেই প্রজাপতিটা আমাকে দেখানো, দেখাবে না? প্রজাপতি শুধু আসে তোমার উপস্থিতি জানান দিতে। তোমাকে যখন একবার পেয়ে গেছি তখন তো ওকে আর আনা যাবে না। দেখাতে হলে তো তোমাকে হারাতে হবে। আমি তোমাকে আর হারাতে চাই না।